নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমরা আজকে সকালবেলাতে প্রথম যে সংবাদটি তুলে ধরেছিলাম আপনাদেরকে, আমরা বলেছিলাম যে মহারাষ্ট্রের রাজনীতির যে কালচার, সেই কালচার শুরু হবে পশ্চিমবঙ্গে এবং মিলিয়ে নেবেন। একেবারে আমরা হলফ করে বলেছিলাম, গতকাল রাতে আমাদের আবির্ভাব নিউজে বেরিয়েছিল, আজকে সংবাদ আবির্ভাবে বেরিয়েছে, একদম স্পষ্ট বলা আছে, স্পষ্ট বলেছি আমরা যে মহারাষ্ট্রের কালচার শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে। হ্যাঁ দর্শক, একেবারেই হুবহু মিলে গেল। সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে আমরা যে সংবাদ তুলে ধরেছিলাম, সেই সংবাদের সত্যতা 100% মিলেছে। এবং সেই মেলার জায়গা থেকে আমাদের কাছে আরও একটি গুরুত্বপূর্ণ খবর, যে খবর আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আজকে আমরা দেখলাম যে মমতা ব্যানার্জির কাছে মাত্র 22টি বিধায়ক আছে, আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি গদ্দার, মহিলাদের সাথে যার সঙ্গ করতে যিনি একেবারে ওস্তাদ, মহিলা কেসে যাকে বের করে দিয়েছিল সিপিএম, সেই মহিলা কেস ঘটিত বেরিয়ে যাওয়ার পরেই তৃণমূলের আশ্রিত হয়ে তৃণমূলকেই গদ্দারি করলো তৃণমূলের সাথে। অবশ্য এটা নতুন কিছু নয়। তৃণমূল কংগ্রেসও, যিনি সুপ্রিমো মমতা ব্যানার্জি, তিনিও কংগ্রেসের সাথে গদ্দারি করে বেরিয়ে গেছিলেন। পুনরায় সেই জিনিসই আমরা দেখছি। আজকে বিধানসভাতে আমরা দেখলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে সবাই নাকি পছন্দ করেছেন, সবাই নাকি তাকে সম্মতি জানিয়েছেন। তিনি বিরোধী দলনেতার আসনে বসবেন। নব তৃণমূল কংগ্রেস, আদি তৃণমূল কংগ্রেস হচ্ছে মমতা ব্যানার্জি, মদন মিত্র, এনারা হচ্ছেন আদি, শোভন দেব, আর নব তৃণমূল হচ্ছে কে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি মহিলাদের সান্নিধ্য পেতে ওস্তাদ। সেই মহিলাদের সান্নিধ্য পেতে ওস্তাদ তিনি এখন হচ্ছেন বিরোধী দল নেতা। তিনি তার পক্ষে 58 জন বিধায়ককে নিয়ে রীতিমতো তিনি সাইন করা পেপার জমা করেছেন। কোথায় জমা করেছেন? স্পিকারের ঘরে। এখনো পর্যন্ত আমাদের কাছে যেটা খবর আছে সেটা হচ্ছে কি, মমতার সাথে থেকে গেছেন 22 জন বিধায়ক, আর ঋতব্রতর সাথে রয়েছে হচ্ছে টোটাল 58 জন বিধায়ক। তাই বিরোধী আসনে বসবেন হচ্ছে ঋতব্রত। দর্শক, আমাদের এখানে অনেক কিছু বলার আছে, কিন্তু আমরা সেই সব কথা এখানে বলতে চাইছি না। আমরা যেটা বলতে চাইছি, এই ঘটনা ঘটার সাথে সাথে তৃণমূলের সুপ্রিমো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি দলের সমস্ত কমিটি, ছাত্র ও যুব সংগঠন সহ সমস্ত সাংগঠনিক কাঠামো ভেঙে দিলেন। একেবারে স্পষ্টত তিনি যখন দেখছেন এই করুণ অবস্থা, দল ভেঙে যাচ্ছে, খান খান হয়ে যাচ্ছে, তাই তিনি দলটাকে আরো ভেঙে দিলেন। তিনি বললেন যে দলের সমস্ত কমিটি, ছাত্র ও যুব সংগঠন সহ সাংগঠনিক যত কাঠামো ছিল দলের, সমস্ত কিছু তিনি ভেঙে দিয়েছেন। এইবারে যে গুরুত্বপূর্ণ সংবাদটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি এই মুহূর্তে ঠিক করেছেন, একটি বিশেষ সূত্র দাবি করছে মমতা ব্যানার্জি যেটা ঠিক করেছেন সেটা হচ্ছে 26 জন সাংসদ আর 22 জন বিধায়ককে নিয়ে তিনি পুনরায় কংগ্রেসে ফিরে যাবেন। ভাবুন দর্শক, 1998 সালে বাংলার কংগ্রেসকে ভেঙেছিলেন মমতা। তিনি ভেঙে বেরিয়ে এসেছিলেন।
আজ সেই ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। তৃণমূল ভেঙে খান খান হয়ে গেল। কিন্তু সব থেকে বড় টুইস্ট খবর যেটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে রাজনীতির আঙিনায়। যদি রাজনীতি বোঝার চেষ্টা করেন, যদি রাজনীতিকে বুঝতে চান, শুধুমাত্র আবেগে ভেসে গেলে রাজনীতি হয় না। আবেগ দিয়ে রাজনীতি কখনো হয় না। তাই যদি রাজনীতিকে বিশ্লেষণ করতে জানেন বা বিশ্লেষণ করতে পারেন, তাহলে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন যে মমতা ব্যানার্জি কিন্তু নতুনভাবে কংগ্রেসে আবার ফিরে যাচ্ছেন। ২৬ জন সাংসদ, ২২ জন বিধায়ককে নিয়ে কংগ্রেসে যোগদান করতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই মুহূর্তের সব থেকে বড় খবর, এই মুহূর্তের সব থেকে বড় খবর যে তিনি প্রস্তুতি নিচ্ছেন কংগ্রেসে ফিরে যাওয়ার। কারণ ইতিমধ্যে আমরা জানি রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর সাথে বহুবার নেত্রীর কথা হয়েছে। মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে বহুবার কথা হয়েছে, রাহুল গান্ধীর সাথে, সোনিয়া গান্ধীর সাথে এবং প্রিয়াঙ্কা গান্ধীর সাথে। এবং সূত্র যেটা দাবি করছে, সূত্র মারফত আমরা যেটা জানতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তিনি তার ২৬ জন সাংসদ আর ২২ জন বিধায়ককে নিয়ে কংগ্রেসে যোগদান করতে চলেছেন। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে কিন্তু সব থেকে বড় খবর, যেখানে আদি তৃণমূল, নব তৃণমূল, আরো অনেক তৃণমূল আছে, জালিবাজি তৃণমূল, চিড়িংবাজি তৃণমূল। তো এই সমস্ত তৃণমূলের থেকে এখন যে তৃণমূল শক্তিশালী হয়েছে সেটা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ৫৮ জন বিধায়ককে দেখিয়েছেন, বিধানসভার স্পিকারকে তিনি জমা করেছেন যে তার পক্ষে টোটাল তাকে নিয়ে ৫৮ জন বিধায়ক আছেন, আর মমতা ব্যানার্জি হচ্ছেন ২২ জন। কিন্তু আবার মৌখিকভাবে সভানেত্রী হিসাবে, দলনেত্রী হিসাবে মমতা ব্যানার্জিকেই বলছেন তারা। কারা না? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। অনেক সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, সেখানে বলা হচ্ছে যে অভিষেক ব্যানার্জি নাকি একটা জাল সাইন করেছে, তার জন্য নাকি বিক্ষুব্ধ হয়ে গেছেন। তার জন্য বিক্ষুব্ধ হয়ে রাতারাতি ৫৮ জন বিধায়ক একত্রিত হয়ে গেল এবং প্রত্যেকে তৃণমূল ছেড়ে দিয়ে, মানে মমতা ব্যানার্জির হাত ছেড়ে দিয়ে এই রকম একটা জালি লোকের সাথে মিলিত হলো। এটা কখনো সম্ভব? আর বাস্তব পরিস্থিতিতে যদি আমরা বলি, জনগণের বিরাট ক্ষতি হলো। এই মুহূর্তে সব থেকে বড় খবর, বাংলার কিন্তু বড় ক্ষতির সম্মুখীনে পড়ল, একেবারে স্পষ্ট। কারণ যে বিধায়করা তৃণমূলের সিটে জিতেছেন, জোর চোর জোচ্চোর যাই হোক না কেন, বাংলার মানুষ কিন্তু তাদেরকে ভরসা করে বসিয়েছিলেন বিধানসভায়, তাদেরকে প্রার্থী করে বাংলার মানুষ জিতিয়েছিলেন। কিন্তু তাদের জেতার যে মর্যাদা, সেই মর্যাদা কিন্তু তারা দিলেন না, পুনরাবৃত্তি করলেন মমতা ব্যানার্জির সময়কার। দর্শক, এটাও আমাদের কাছে কোনো খবর নয়। খবর এখন একটাই, এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর, যেটা সূত্র দাবি করছে যে আগামী কয়েকদিনের মধ্যেই প্রস্তুতি নিচ্ছে রাজ্যের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তিনি তার সমস্ত সংগঠনের যে কাঠামো, সেই কাঠামো ভেঙে দিয়েছেন। তিনি এখন এই মুহূর্তে কংগ্রেসে যাবার প্রস্তুতি নিচ্ছেন। ২৬ জন সাংসদ এবং ২২ জন বিধায়ককে নিয়ে তিনি কিন্তু কংগ্রেসে যোগদান করতে চলেছেন। এই খবরই কিন্তু আমাদের কাছে এই মুহূর্তের সব থেকে বড় খবর বলে মনে হচ্ছে। কারণ রাজ্য রাজনীতিতে যে টুইস্টটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, তাকেও কিন্তু পাল্টা টুইস্ট দিয়ে দিলেন মমতা ব্যানার্জি। এটাই কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে।
রাজ্য রাজনীতিতে একটা বড় ধরনের কিন্তু ঘটনা ঘটতে চলেছে আগামী দিনে, এবং সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আর আমাদের নজর থাকবে যে মমতা ব্যানার্জি আবার কিভাবে ঘুরে দাঁড়ান, নাকি এখানেই তার সমস্ত কিছু শেষ করে দেন, সেদিকেও আমাদের চোখ থাকবে। আর আপনাদেরকে সমস্ত কিছু আপডেট অবশ্যই দেবো। আর ততক্ষণ চোখ রাখুন সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।